আজও পথের পাঁচালী নামটা শুনলেই সেই কাশবনের মধ্য দিয়ে অপু দুর্গার ট্রেন দেখতে যাওয়ার দৃশ্যই চোখে ভেসে ওঠে। আর সেই দুর্গা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন, চলে গেলেন উমা দাশগুপ্ত। পথের পাঁচালীর দুর্গার জীবনাবসান ঘটল 18ই নভেম্বর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। এদিন থামল সেই লড়াই। উমা দাশগুপ্তর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। জানা গিয়েছে সোমবার 18ই নভেম্বর সকালবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সকাল 8টা নাগাদ প্রয়াণ ঘটেছে তাঁর। চিরঞ্জিত চক্রবর্তী এদিন জানান, সকালে উমা দাশগুপ্তর মেয়ের সঙ্গে দেখা হয়। তখন তিনি জানান যে তাঁর মা আর নেই। অভিনেতার কথায় ওনার মেয়েই জানালেন উমাদি চলে গিয়েছেন। কয়েক বছর আগে ক্যান্সার ধরা পড়ে তাঁর। প্রাথমিকভাবে রোগ ধরা পড়ার পরই চিকিৎসা শুরু হয়। সাড়াও দিচ্ছিলেন চিকিৎসায়, কিন্তু মারণ রোগ নতুন করে ফিরে আসে। ক্যান্সারের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে পথের পাঁচালীর দুর্গাকে ভর্তি করা হয়েছিল। এদিন সেখানেই প্রয়াণ ঘটে তাঁর। ছোট থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বন্ধু ছিলেন সত্যজিৎ রায়। তাঁর হাত ধরেই ছবির দুর্গাকে খুঁজে পান মানিক বাবু। তার পরের কথা সকলেরই জানা। যদিও প্রথমে উমা দাশগুপ্তর বাবা চাননি মেয়ে সিনেমা করুক, কিন্তু পরে তিনি রাজি হয়েছিলেন। পরবর্তীতে আর অন্য কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে, কিন্তু বাঙালির কাছে তিনি দুর্গা হয়েই রয়ে গিয়েছেন বরাবর। প্রসঙ্গত মাসখানেক আগেও রটে গিয়েছিল যে উমা দাশগুপ্ত নাকি প্রয়াত হয়েছেন, কিন্তু সেই খবর ছিল মিথ্যা। তবে কয়েক মাস যেতে না যেতেই সেই গুজব এভাবে সত্যি হয়ে যাবে তা কেউ ভাবেনি। উমা দাশগুপ্তর প্রয়াণে শোকের ছায়া টলিউডে। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।